নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রতারণা এবং মিথ্যে অপপ্রচারের অভিযোগ এনে থানায় মামলা করেছে এক যুবক। অবশ্য জমি, গাড়ি এবং বাড়ি বিক্রি করে প্রতারণা, সামাজিক মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ এনে চুড়াইবাড়ি থানাতে মামলা করা হয়েছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি ওই দুই যুবকের। তবে প্রসঙ্গত যে ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকের এলাকার দুই যুবক কদমতলা ব্লক এলাকার ফুলবাড়ির দিলওয়ার হোসেন নামের এক যুবকের কাছ থেকে 10 গন্ডা জায়গা ক্রয় করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। এই বিষয় নিয়ে ন্যায় বিচারের আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রতারিতরা। তাদের অভিযোগ, চুড়াইবাড়ি থানাধীন উত্তর ফুলবাড়ি গ্রামের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলওয়ার হোসেন পিতা আব্দুল হালিম অর্থাৎ আর্থিকভাবে দেনা পাওনায় জর্জরিত হয়ে তার বাড়ির পাশের 10 গন্ডা জমি কালাছড়ার আব্দুল কালাম ও আব্দুল বসর নামে দুই যুবকের নিকট বিক্রি করে দেন। যথারীতি টাকা লেনদেন করে এই জমির পর্চা ও দলিল হস্তান্তর করে দেওয়া হয়েছে দুই বিক্রেতাদের কাছে। ইতিমধ্যে আরো অর্থের প্রয়োজন হওয়ায় দিলওয়ার নিজের স্ত্রীর নামে থাকা একটি ডজার মেশিন ও বিক্রি করে দিয়েছে এবং 8 লক্ষ টাকার বিনিময়ে আব্দুল কালামের নিকট। এরপর থেকে ভালোভাবে চললেও কিছুদিন পরেই আব্দুল কালামের নিকট থেকে ডজার মেশিনটি ভাড়া নিয়ে নেয় দিলওয়ার। মাসখানেক ভাড়া দেওয়ার পর ওই ডজার মেশিন অন্যত্র আরো দুটি ব্যক্তির নিকট বিক্রি করে দেয় দিলওয়ার হোসেন। এমনটাই অভিযোগ তুলেছে আব্দুল কালাম এবং এই বিষয় নিয়ে তারা থানায় মামলা করেছে। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। আব্দুল কালাম, বাম পাশে আজমল হোসেন। আমরা গতকালকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে নজরে পড়ছে যে চুড়াইবাড়ি দিলওয়ার হোসেন সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে। তো এই বিষয়টা আমাদের নজরে পড়ায় আমরাও সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি এবং কদমতলা পিএসএ আইসি তার বিরুদ্ধে মামলা করবার জন্য। মূল বিষয়টা হইল আমি এবং আব্দুল কালাম তার কাছ থেকে জায়গা কিছু কিনছিলাম এবং আব্দুল কালাম একটা জেসিবিও কিনছিল এগ্রিমেন্টের মাধ্যমে। তো এই জেসিবিটা সে পরবর্তী সময়ে চিটিং করিয়া আরো একজনের কাছে বিক্রি করে লইছে। আর জায়গাটা সে যে আমাদের কাছে বিক্রি করছে, পরবর্তী সময়ে সে কইতেছে যে তার অভিভাবকের সম্মতি ছাড়া এই জায়গাটা বিক্রি করছে। এর লাগে আমরা কাছে ইয়া খান্দারান্দা করে। আপনারা শুনেন তাদের বক্তব্য, যারা প্রতারিত হয়েছেন। অবশ্যই এতে দিলওয়ার হোসেন ও তার পিতা আব্দুল হালিম নিজেদের ভুল স্বীকার করে নিয়েছে এবং আগামী জুলাই মাসে ডজার মেশিনের 8 লক্ষ টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে লিখিতভাবে জানিয়েছে সেই বৈঠকে। কিন্তু গত দুদিন ধরে আব্দুল কালাম ও আব্দুল বসরের নামে সামাজিক মাধ্যমে কুৎসা ও অপপ্রচার রটিয়ে আসছে দিলওয়ার হোসেন। গোটা বিষয়টি নিয়ে চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ জানিয়ে ন্যায় বিচারের আবেদন জানিয়েছে প্রতারিতরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।